আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে ভালোবাসা এবং মোবারকবাদ। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। যারা ব্রয়লার মুরগি পালন করছেন, অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্য ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে কেমন গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা জানেন যে ব্রয়লার মুরগির অসুখ বিসুখ কিন্তু হয়ই। এটা কমন যে হবেই অসুখ বিসুখ। কোনো চালানি যে আপনার অসুখ বা কোনো ভাইরাস জনিত হয় না এমন কোনো না, প্রায় দিনই প্রায় শেডেই কিন্তু এটা হয়। তো দর্শক বন্ধুরা, যে সমস্ত রোগগুলা হয়, বড় বড় যে সমস্ত রোগগুলা আপনার সচরাচর ফার্মে দেখা যায়, এই সমস্ত রোগের কিছু প্রতিকার আছে। এই বিষয় নিয়ে আলোচনা করব। মেন বিষয় হচ্ছে যে সমস্ত জটিল ও কঠিন রোগ কিছু কিছু আছে যেগুলা সহজে ভালো হতে চায় না, বা খামারিরা কিন্তু লস খায় এই অসুখের কারণে। যে অসুস্থতা হওয়ার কারণে ব্রয়লারি খামাররা কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কিছু আলোচনা করব এবং কিছু আপনার জটিল ও কঠিন রোগের কয়েকটি ঔষধের নাম আমি বলবো। এই ঔষধগুলো অত্যন্ত কার্যকরী। তো যত বড় জটিল ও কঠিন রোগ হোক না কেন, এই ঔষধগুলো যদি আপনারা খাওয়ান নিয়ম অনুযায়ী, বা যেভাবে খাওয়ানো নিয়ম সেভাবে যদি আপনারা খাওয়াতে পারেন, আমার মনে হয় যত বড়ই কঠিন রোগ হোক না কেন সেরে যাবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, যে কথা বলছিলাম যে কঠিন রোগগুলো আমাদের সামনে আসে, সেই রোগগুলো হচ্ছে যেমন রানীক্ষেত আছে, গাম্বুরা আছে, আরো কিছু জটিল জটিল রোগ আছে যে রোগগুলো সারতেই চায় না। এত ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু এই রোগগুলো সারে না। তো কিছু ঔষধ আছে বা কিছু মেডিসিন আছে, এগুলো যদি আপনারা নিয়মিতভাবে 3 দিন খাওয়াতে পারেন, আশা করা যায় আপনার এই রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন। তো আমি ঔষধগুলোর নাম বলবো, চলুন আমরা সেই মূল আলোচনায় যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাই। তো চলে আসলাম মূল ভিডিওতে, মূল আলোচনায় এখন যাব। তো সর্বপ্রথম যদি গাম্বুরা বা রানীক্ষেত বা অন্যান্য জটিল রোগ, অনেক ধরনের ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, ঠান্ডা লেগেছে এমনও হয়, তো কাজ 100% হবে। আমি কয়েকটি ওষুধের নাম বলবো, এই ওষুধের নামগুলো আপনারা খাতা কলমে নিয়ে বসে যান এবং লিখে নিন। তো সর্বপ্রথম যে ওষুধটির নাম করব, প্রথম 1 নাম্বার হচ্ছে এসিজেন্ট। এটা হচ্ছে এসিআই কোম্পানির একটি খুবই গুরুত্বপূর্ণ, একটি খুবই দামি ওষুধ, এসিজেন্ট। মনে রাখবেন এসিজেন্ট। এই ওষুধটা সকালে এবং রাত্রে, এক কথা সারা বেলা যখন পানি দিবেন তখনই দিবেন, 3 দিন খাওয়াবেন। এটা হলো 1 লিটার পানিতে 1 গ্রাম করে। অবশ্যই এটা আপনারা নিয়ম মেনে খাওয়াবেন। তা 1 নাম্বার হচ্ছে এসিজেন্ট, নামটি ভালো করে লিখে রাখুন। 2 নাম্বার হচ্ছে এসি লিভো। এসি লিভো, এই ওষুধটাও সারা বেলা দিবেন এসিজেন্টের সাথে সাথেই। তো 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এটা একই নিয়মে আপনারা অবশ্যই এই দুইটা ওষুধ অবশ্যই দিবেন। আমি যেভাবে বললাম, যে মাত্রায় দিতে বললাম এই মাত্রায় কিন্তু দেবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম করে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো দুইটা ওষুধের নাম হলো এসিজেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এসি লিভো। এবার আমরা চলে যাব 3 নাম্বার ওষুধে। দর্শক বন্ধুরা, 3 নাম্বার ওষুধ হচ্ছে আপনারা নো আইবিএস। নো আইবিএস এই ওষুধটি আপনারা 1 বেলা ব্যবহার করবেন, হয়তো সকালে ব্যবহার করলেন। নো আইবিএস, এটাও এসিআই কোম্পানির ওষুধ, আপনারা অবশ্যই মনে রাখবেন নো আইবিএস। এটা হচ্ছে 3 নাম্বার ওষুধ। 4র্থ নাম্বার ওষুধ হচ্ছে ফাসি 12। তো 4 নাম্বার ওষুধ হচ্ছে ফাসি 12। এইটা দিবেন রাত্রে 1 বেলা। ফাসি 12 দিবেন রাত্রে, আর নো আইবিএস এইটা দিবেন আপনারা সকালে। ওইটা 1 বেলা, এইটা 1 বেলা। তাহলে নো আইবিএস সকালে, আর আপনার হলো ফাসি 12 এটা দিবেন রাত্রে। তো এই ওষুধগুলো দেওয়ার নিয়ম একই, 1 লিটার পানিতে 1 মিলি করে।
ওইগুলা 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এটা 1 লিটার পানিতে 1 মিলি করে। অবশ্যই এগুলা আপনারা সুন্দরভাবে হলো যদি 3 দিন খাওয়াতে পারেন, 3 দিন অথবা যদি দরকার হয় আর একদিন বেশি খাওয়াবেন, তাহলে দেখবেন 100% আমি আপনাদের বলতে পারি যে যত বড় কঠিন রোগ হোক না কেন আপনার মুরগি সেরে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমার এটা পরীক্ষিত, আমরা অনেক জটিল ও কঠিন রোগে পড়েছি, প্রায় চালানি কিন্তু আমরা পড়ি যে জটিল রোগ এবং কঠিন রোগ এগুলা হয়, তারপরেও আমরা কিন্তু এটার থেকে প্রতিকার পাইছি এই ওষুধগুলোর মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, যে খুব একটি ভালো ওষুধের নাম বললাম। এই ওষুধগুলোর নাম আপনারা অবশ্যই লিখে রাখবেন। তো প্রথম নাম্বার ওষুধ হচ্ছে এসিজেন্ট, দ্বিতীয় নাম্বার ওষুধ হচ্ছে এসিলিভো। এই দুইটা ওষুধ চলবে সারা বেলা 1 লিটার পানিতে 1 গ্রাম করে। সকালে দিবেন নো আইবিএস, এটা দিবেন সকালে 1 লিটার পানিতে 1 মিলি করে। রাত্রে দিবেন ফাঁসি 12, এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তো এই ওষুধগুলা যে 4টা ওষুধের নাম আপনাদের করলাম, এই 4টা ওষুধ অবশ্যই আপনারা 3 দিন অথবা আর একদিন বেশি করে খাওয়াবেন। তো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আপনার মুরগি যত বড় কঠিন এবং জটিল রোগ হোক না কেন, আশা করা যায় এই রোগ আপনার সেরে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই কাজে লাগবে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। একটু হলেও আমার মনে হয় আপনাদের উপকারে আসবে বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, মুরগির অসুখ বিসুখ আছে, সেমনি ঔষধও আছে। হয়তো কেউ জানে কেউ জানে না। তারপর আমি একজন ভেটেরিনারি ডাক্তার, আপনারা হয়তো জানেন না, তো আজকে আপনাদের বললাম। তো আমি চাই যে আপনাদেরকে ভালো পরামর্শ দিতে এবং ভালো কিছু ওষুধের বা মেডিসিনের নাম আপনাদের বলতে, যাতে আপনাদের উপকারে আসে। তো দর্শক বন্ধুরা, আমার কথা মতন এই ওষুধগুলো আপনারা ব্যবহার করে দেখবেন, অবশ্যই যতই বড়ই কঠিন এবং জটিল রোগ হোক না কেন আপনারা মুক্তি পাবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো আমরা আপনাদের কাছে আপনাদের উপকারের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও বানানো। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যান এবং আপনাদের উপকারে লাগে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন এবং আমাদের চ্যানেলের এসকে টিমের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আমরা তো আর আপনাদের কাছে অন্য কিছু চাচ্ছি না, টাকা পয়সাও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, শুধু আপনাদের ভালোবাসাটুকু দিবেন, তাহলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের মূল যে আমাদের উদ্দেশ্য, যে আপনাদের কাছে আপনাদের উপকারের জন্য আমরা কিছু যাতে সেবামূলক কিছু পরামর্শ আপনাদের দিতে পারি, এই হচ্ছে আমাদের কামনা। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই।